যেমন শেখ হাসিনা, ওবায়দুল কাদের, যারা এই সময়টাতে আসলে শুধু হুকুমের আসামি না, শেখ হাসিনা নিজে উস্কানি দিয়েছে আন্দোলন। ওবায়দুল কাদের গুলি করতে বলছে। এইসব অহরহ এভিডেন্স আপনাদের কাছেই আছে, সাংবাদিকদের কাছেই আছে। আমি রংপুর ৪ কাউনিয়াপীর কাছে আসনের সংসদ সদস্য, একই সাথে আমি বাংলাদেশের একজন নাগরিক। আপনি যে কোনো ভাবেই আমার বক্তব্যকে আপনি রিড করতে পারেন। আমরা যখন সংস্কারের ইস্যুগুলো দেখেছি, আপনারা দেখেছেন যে এবারের যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু একই সাথে দুইটা নির্বাচন ছিল। একটা ছিল সংসদ সদস্যদের নির্বাচন, আর একটা ছিল গণভোটের নির্বাচন। এবং এবারের যে নির্বাচনের আপনারা যদি ধারাবাহিক খেয়াল করে দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়া, যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে ছিল না, কিন্তু জাতির প্রয়োজনে গ্রান্ড নর্মের জায়গা থেকেই, সংবিধানের ভিতর থেকেই এবং সংবিধানের বাইরে থেকেও আসলে এক্সট্রা কনস্টিটিউশনাল ইস্যু এবং কোয়াজি কনস্টিটিউশনাল সংবিধানের ভিতরে আছে না এরকম একটা পরিস্থিতিতে দেশ তো চলতে হবে, সেরকম জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। সেটা নিয়ে, সেই শপথ গ্রহণ নিয়ে বিএনপির কোনো আপত্তি ছিল না। যে গণভোটের জন্য যে আদেশ কার্যকর করার কথা বলা হলো, যে আদেশ জারি করা হলো, সে আদেশের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদের কথা এবং জাতীয় সংসদের সদস্য যারা আছেন তাদের কথা কিন্তু একই গণভোটের আদেশের মধ্যে বলা আছে। জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সে আদেশের মধ্য দিয়েই কিন্তু এবারে নির্বাচন অনুষ্ঠিত হলো। সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের একটা অংশ, অর্থাৎ জাতীয় সংসদের সদস্য হিসেবে তারা শপথ নিলেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নিলেন না। এই বিষয়টা কিন্তু আমাদের সামনে স্পষ্টত তুলে ধরে যে বিএনপির কাছে যে বিষয়টা তাদের ক্ষমতা গ্রহণের জন্য তাদের কাছে পছন্দসই, তারা শুধুমাত্র ততটুকু মানবেন, আর যেটা তাদের ক্ষমতাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারে সেই অংশগুলোকে তারা বাদ দিয়ে দিবেন। এই ধরনের একটা মনোভাব তারা প্রথম দিনই তারা প্রকাশ করেছেন। এই জন্য সংস্কারের বিষয় নিয়ে বিএনপির সরকারের তরফ থেকে একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে। যতই শঙ্কার জায়গা আসুক না কেন, আমরা জানি বিএনপি শুরুতেও সংস্কারের বিপক্ষেই তাদের অবস্থান ছিল। সংস্কার কমিশনেও তারা সংস্কারের বিপক্ষে ছিল। যারা যখন হ্যাঁ এবং না ভোটের ক্যাম্পেইন চলে, ছাত্রদল অফিসিয়ালি তাদের অফিসিয়াল পেজে না ভোটের ক্যাম্পেইন করছে, তাদের বুদ্ধিজীবীরা না ভোটের ক্যাম্পেইন করছে, এবং শেষে গিয়ে জনচাপে পড়ে তারেক রহমান রংপুরে গিয়ে হ্যাঁ ভোটের পক্ষে তার বক্তব্য তিনি উপস্থাপন করেছেন। এই যে জনচাপে পড়ে গিয়ে গণভোটের পক্ষে, হ্যাঁর পক্ষে অবস্থান নেওয়া, আমরা এটাও জানি যে জনচাপ জনগণের মধ্যে রয়েছে, শুধুমাত্র যারা 11 দলকে ভোট দিয়েছে বা অন্য দলগুলোকে ভোট দিয়েছে তারাই যে গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দিয়েছে, বিষয়টা এরকম নয়। এমনকি যারা বিএনপিকেও ভোট দিয়েছে তাদেরও অনেকে যে গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দিয়েছে, এই রেশিওগুলো আপনারা পাবেন। বিএনপির ভোটের অনুপাত, পার্সেন্টেজ, 11 দলের পার্সেন্টেজ, এনসিপির পার্সেন্টেজ, জামাতের পার্সেন্টেজ এবং গণভোটের যে পার্সেন্টেজ, এই হিসেবটা করলেই বের হয়ে আসে যে কোনো দলীয় বিবেচনায় থেকে কিন্তু জনগণ হ্যাঁ ভোটের পক্ষে তারা মতামত দেন নাই, বরং তারা জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে তারা গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছেন। এত বড় বৃহৎ জনগোষ্ঠীকে বিএনপি যদি ওভারটেক করার চেষ্টা করে, জনচাপে পড়েই তারা এটা আর পারবে না। এবং আমরা জানি তারা জল ঘোলা করবে, জল ঘোলা করে জনচাপে বাধ্য হয়েই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে তারা বাধ্য হবে। এই কারণে আমরা মনে করি যে সংস্কারের বিষয়ই যে দোদুল্যমানতা বিএনপি সরকারের পক্ষে রয়েছে, সেই দোদুল্যমানতার ছোঁয়া যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না আসে, সেই বিষয়টাই তাদেরকে জানানোর জন্য, সেই খোঁজখবরগুলো নেওয়ার জন্যই আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। আমরা দেখেছি যে যারা প্রধানতম আসামি, যেমন শেখ হাসিনা, ওবায়দুল কাদের, যারা এই সময়টাতে আসলে শুধু হুকুমের আসামি না, শেখ হাসিনা নিজে উস্কানি দিয়েছে আন্দোলনে, সে নিজে লিথাল ওয়েপন ব্যবহার করতে বলছে, ওবায়দুল কাদের গুলি করতে বলছে। এইসব অহরহ এভিডেন্স আপনাদের কাছেই আছে, সাংবাদিকদের কাছেই আছে, সকলের কাছে আছে। অথচ তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা সম্ভবপর হয় নাই। এই যে এখনো পর্যন্ত যারা শেখ হাসিনার মতো ক্রিমিনাল, তাদেরকে বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে বিচারের সামনে তাদেরকে নিয়ে আসা গেল না, কোর্টে প্রেজেন্ট করা গেল না, এটাকে আমরা একটা ব্যর্থতা হিসেবে দেখি। এবং এই ব্যর্থতা ঘোষণার দায়িত্ব নির্বাচিত সরকারকেই নিতে হবে। এবং আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ সকলে চায় যে যাতে করে বাংলাদেশের সামনের দিনে আর কেউ ফেসিবাদ কায়েম করতে না পারে, জুলুমশাহী তৈরি করতে না পারে। সে কারণে হলেও শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ অন্যান্য যারা পলাতক আসামি আছে তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার করতে হবে, এবং যাদের বিচারের রায় হয়ে গেছে তাদের বিচারের রায় কার্যকর করতে হবে। আমি যেমন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব, আমি রংপুর ৪ কাউনিয়াপীর কাছে আসনের সংসদ সদস্য, একই সাথে আমি বাংলাদেশের একজন নাগরিক। আপনি যে কোনোভাবেই আমার বক্তব্যকে আপনি রিড করতে পারেন। এবং এই যে মামলাগুলো এখানে হবে, সেই মামলাগুলোতে আমি 2টা মামলায় আমি সাক্ষী নিজেও। আপনারা যে কোনোভাবে আমার বক্তব্যকে আপনারা রিড করতে পারেন, যে কোনোভাবেই এটাকে কোট করতে পারেন, কোনো অসুবিধার জায়গা নেই। বরং আসলে বিষয়টা যেটা, যে আমরা যে বিচারটা চাই, আমরা যে শাস্তিগুলো কার্যকর করতে চাই, এই যে মূল বক্তব্য, এই বক্তব্যটা শুধু আক্তার হোসেনের একার বক্তব্য নয়, এটা গোটা বাংলাদেশের বক্তব্য। সেই হিসেবেই আপনারা এই বক্তব্যটাকে
আপনারা যারা কর্তা ব্যক্তি আছেন তাদের কাছে পৌঁছানোর আপনারা দায়িত্বভার গ্রহণ করতে পারেন। আর শপথ গ্রহণ এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে নানা পর্যায়ে আমাদের বিভিন্ন ধরনের আমাদের যোগাযোগ আছে, কিন্তু সেই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত কনক্রিট জায়গায় না পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সাংবাদিকদের কাছে না, বরং আমরা একটা কনক্রিট জায়গায় পৌঁছানোর পরে আমরা প্রেস ব্রিফ করেই আপনাদেরকে বিষয়গুলো আমরা ক্লিয়ার করে জানাবো। বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, কিন্তু গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এখানে গণভোটের রায়ের উপরেই বাকি সব কিছু নির্ধারিত হওয়ার কথা। আপনি যদি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দেখেন, যার উপরে ভিত্তি করে 24-এর এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে, আপনি আমাকে বলেন তো, এই যে সিএসি তিনি আমাদেরকে শপথ পড়ালেন, আসলে তো সিএসির শপথ পড়ানোর কথা নয়। বিদ্যমান সংবিধান অনুযায়ী তো অন্য কারো শপথ পড়ানোর কথা, যিনি স্পিকার আছেন তার শপথ পড়ানোর কথা। সেই জায়গাটা কি সংবিধানের বাইরে গিয়ে, অথবা এই জায়গাগুলোতে পরিবর্তন এনে, অথবা এই জায়গাগুলোতে ফাঁকফোকর খুঁজে নিয়ে নতুন করে সংশোধন করে আলাপ আলোচনা করে জাতির বৃহত্তর প্রয়োজনে বিএনপিকে সিএসির কাছে গিয়ে তারা কি শপথ গ্রহণ করে নাই? তারা কি প্রচলিত যে নিয়ম সংবিধানে যেটা আছে তারা কি সেভাবেই শপথ গ্রহণ করেছে? করে নাই তো। নির্বাচন কি প্রচলিত সংবিধানে যেভাবে আছে সেভাবে হয়েছে? না তো। এই যে নির্বাচন হয়েছে সেটা তো জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেই অনুপাতে এবারে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে। অতএব আর যা কিছুই হোক না কেন, 2/3 মেজরিটির যে গর্ব এবং অহংকারের যে জায়গাগুলো অতীতে বাংলাদেশ দেখেছে এবং যার মধ্য দিয়ে সংবিধানকে একদলের করা হতো, সেটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্যই গণভোটে এই রায় জনগণ দিয়েছে যে উচ্চকক্ষ হবে। সেই উচ্চকক্ষে ভোটের অনুপাতে পিআর পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচিত হবে। যদি এটার কোনো ব্যত্যয় তারা করার চেষ্টা করে, সেক্ষেত্রে তারা জনগণের রায়কে তারা প্রত্যাখ্যান করবে।